কেউ বলে মানি ইজ নাথিং, টাকা কিছুই না। আবার কেউ বলে মানি ইজ এভরিথিং, টাকাই সব। কেউ বলে মানি ক্যান বাই হ্যাপিনেস, টাকা সুখ কিনতে পারে। আবার কেউ বলে মানি ক্যান বাই হ্যাপিনেস। আসলে সুখের যে আসলে একটা ডেফিনেশন আছে, এটা আসলে কি? সোশ্যাল মিডিয়ার মধ্যে ঈদুল ফিতরের সময় ঢুকলে দেখা যেত যে কেউ নিজের জন্য 50,000 টাকার মার্কেট করছে, কেউ 1 লক্ষ টাকা, আবার কেউ শুধুমাত্র নিজের জন্য 5 লক্ষ টাকার বাজেটও কিন্তু করছে ঈদ শপিংয়ের জন্য। তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে আসলে এই জিনিসগুলো দেখা যেত, ঠিক আছে, ঈদুল ফিতরের সময়। আবার একটা আন্টিকে দেখলাম যে শুধুমাত্র গোটা পরিবারের জন্য 7 জন সদস্য 5,000 টাকা তার ঈদের বাজেট। তো আসলে যে পারিবারিক সুখ, মানে পারিবারিক যে একটা সুখ আছে, এটা কি আসলে টাকার মধ্যেই সীমাবদ্ধ, নাকি পারিবারিক যে মেলবন্ধন আছে, সবার মধ্যে যে আন্তরিকতা আছে সেটা ম্যাটার করে? আসলে ভাই, টাকা দিয়ে আপনি হয়তো বা সাময়িকভাবে সুখ কিনতে পারবেন, কিন্তু পারিবারিক মেলবন্ধন, আন্তরিকতা, এরপরে যে সুখের যে আসল ডেফিনিশন, সংজ্ঞা, এটা আপনি কখনো আসলে টাকা দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন না। টাকাটাই আসলে মেন জিনিসটা। আপনার যদি সবার মধ্যে বন্ডিং ভালো থাকে, সবার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র 5,000 টাকা নিয়ে না 2,000 টাকা দিয়ে 5 জনের জন্য মার্কেট করেন, সেটাও আসলে কি আপনার জন্য, মানে আপনাকে আত্মতৃপ্তি দিবে। কিন্তু আপনার ভিতরে যদি পারিবারিক মেলবন্ধন না থাকে, সবার মধ্যে যদি সবার প্রতি আন্তরিকতা না থাকে, তাহলে আপনি 5 লক্ষ কেন 5 কোটি টাকা দিয়ে সবার জন্য মার্কেট করলেও আসলে ওই যে একটা পারিবারিক শান্তি, মেলবন্ধন, আন্তরিকতা, সবার প্রতি সবার যে একটা ভালোবাসা, ওইটা আসলে কিনতে পাওয়া যায় না। সেই জন্য আমার কাছে আসলে মনে হয় যে টাকা দিয়ে আপনি সবসময় আসলে সুখ কিনতে পারবেন না, আনন্দ করতে পারবেন না, খুশি কিনতে পারবেন না। আপনি যদি 5,000 টাকা দিয়ে 15 জনের জন্য পরিবারের শপিং করেন, আপনাদের মধ্যে যদি আন্তরিকতা থাকে, সবার প্রতি সবার ভালোবাসা থাকে, সবার প্রতি সবার হচ্ছে গিয়ে একটা টান থাকে, হৃদয়ের টান থাকে, তাহলে আপনারা হাসি খুশিভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারবেন। যদিও ঈদুল ফিতর পার হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো এখনও সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছে। এই জন্য আসলে অনেকে 1 লক্ষ টাকা দিয়ে মার্কেট করছে, অনেকে 10 লক্ষ টাকা দিয়ে মার্কেট করছে। এগুলো দেখে আসলে মন খারাপ করার কিছু নাই। এন্ড অফ দ্য ডে আমাদের মেন যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে আমরা কতটুকু সুখী আছি, আমার পরিবার নিয়ে আমি কতটুকু ভালোবাসি, আমি আমার পরিবারকে কতটুকু সময় দিতে পারতেছি, পরিবারের জন্য কতটুকু সময় ব্যয় করতে পারতেছি, পরিবারকে কতটুকু কোয়ালিটি টাইম দিতে পারতেছি, এটাই আসলে ম্যাটার করে। টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না রে ভাই। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, আসলে ওই যে বড় বড় দালানে এত অশান্তি অথবা এত সেপারেশন, এগুলো আসলে দেখা যেত না। ঠিক আছে, টাকা অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা হচ্ছে কি চলার মতো টাকা। আমার কাছে এটাই মনে হয় আর কি। তো আপনার কাছে সুখের আসলে ডেফিনিশনটা কি, সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।